লাভ দেবে নাকি? এই হেলিকপ্টারে করে হীরাকুচিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের ট্রফি মিরপুর স্টেডিয়ামে মাঠে নামবে, আর সেটিকে ঘিরে এই ট্রফি উন্মোচনকে ঘিরে এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সমর্থকদের একটা বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে। হেলিকপ্টারটা কয়েক চক্কর দিচ্ছে মাঠের চারপাশে। ভাই কিছুক্ষণ চক্কর মারো, আমি নিজে চক্কর। আর এদিকে মাঠের ট্রফি উন্মোচন হেলিকপ্টার থেকে কারা মাঠে ট্রফি নিয়ে মাঠে নামবেন সেটি হলো বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন এবং বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক আকবর আলী ট্রফি নিয়ে হেলিকপ্টার থেকে মাঠে অবতরণ করবেন। আর ট্রফিকে মাঠ থেকে গ্রহণ করার জন্য এর মধ্যে বিসিবি লাল গালিচা থেকে শুরু করে দুই সারিতে একটা সুন্দর আয়োজন তৈরি করেছে যারা রিসিভ করবেন। এই যে হেলিকপ্টার নামছে, ধীরে 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 হেলিকপ্টার নামছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার আসলে ট্রফি উন্মোচন হয়নি। ট্রফি বানানোর জন্য দুবাইয়ের একটি কোম্পানির কাছে বাংলাদেশ ট্রফি বানানোর জন্য দায়িত্ব দিয়েছিল। তারা ট্রফি বানানোর পর বিপিএল শেষে আজকে আসলে অফিসিয়ালি ট্রফি দেখা যাবে। আর এই ট্রফি রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দুই অধিনায়ক আজকে উন্মোচন করবেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠে হেলিকপ্টার অবতরণ করলো। সমর্থকদের আসলে মাঠে উচ্ছ্বাস উন্মাদনা আপনারা দেখতে পাচ্ছেন। আরো করবো ট্রফি নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ দলের সাবেক নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন এবং অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ট্রফি নিয়ে ট্রফির জন্য যে স্ট্যান্ড রাখা হয়েছে একটা পোডিয়ামের মতো, তারকা খচিত এই ট্রফি বানাতে 30 লক্ষ টাকা, 30 লক্ষের কিছু বেশি, ৩.৫ লক্ষ টাকা বা $25,000 বলা হচ্ছে খরচ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। অনেক দূর বলে আসলে ক্যামেরায় খুব ভালোভাবে ফোকাস হচ্ছে না। ঘুমটা দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে যে ট্রফি সেটিকে এনে বসানো হলো। এবার বাংলাদেশ দলের যে অধিনায়ক এবার বাংলাদেশ দলের
সরি বাংলাদেশ প্রিমিয়ার লিগের 2 অধিনায়ক। এদিকে ট্রফি রেখে হেলিকপ্টার তার স্থান ত্যাগ করেছে।